আমিনের পক্ষ থেকে তারা এই রাত্রিতে একটি বাজেট নির্ণয় করেন ফেরেশতাগণ। আগামী এক বছরে কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় রিজিক আছে, কে উন্নতি হবে, কে অবনতি হবে, কে কেমন জীবন যাপন করবে, এইরকম একটা রিপোর্ট, এইরকম একটা বাজেট প্রত্যেকটা বান্দার জন্য তারা ধার্য করে দেন। এই মোতাবেক আগামী এক বছর পর্যন্ত এই বাজেট অনুযায়ী মুমিনরা, মুসলিমরা সহ গোটা বিশ্বের মানুষ চলতে থাকে। তাহলে বলুন এই রাত্রের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, আর প্রকৃত যারা মুমিন তাদের কাছে কত বেশি। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটি পাওয়ার জন্য, এই রমজানের রোজা ফরজ হওয়ার পরেই তিনি প্রথম দশকে তিনি ইতিকাফ করলেন। এই রাত্রিটি পাওয়ার জন্য দ্বিতীয় রমজান মাসে তিনি দ্বিতীয় দশক তিনি ইতিকাফ করলেন। এই রাত্রিটি পাওয়ার জন্য তিনি রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করলেন এবং তার মৃত্যু পর্যন্ত তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে গেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল তিনি পেয়ে কি বললেন, হাদিসটি রয়েছে সহিহুল বুখারী 2017 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে এই লাইলাতুল কদর তালাশ করিও। আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকম বলতেন যে পুরো বছরের যে কোনো সময় এই লাইলাতুল কদর হতে পারে, তাহলে আমার মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বছরই ইতিকাফ করতেন এই লাইলাতুল কদর পাওয়ার জন্য। তাহলে এই লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী মুজাহিদের বর্ণনায় একটি হাদিস এনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের যুগে এমন এক আল্লাহর বান্দা ছিল, এমন একজন মুমিন ছিল, এমন একজন আবেদ ছিল, যিনি 1000 বছর তিনি জীবন লাভ করেছেন এবং এই 1000 বছরের মধ্যে তার আমল ছিল, তিনি ফজরের নামাজের পরেই তার ঘোড়া ছুটাইতেন দ্বীনের দাওয়াতের কাছে, দ্বীনের তাবলীগের কাছে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে তিনি তার সারা জীবন দিনের বেলা কাটিয়েছেন একমাত্র আল্লাহর রাস্তায়। আর রাত নেমে আসলে ইশার সালাতের পর রাত্রিবেলা তাহাজ্জুদ গুজার করে তিনি কাটিয়েছেন। এইরকম একজন বান্দার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এইভাবে বর্ণনা করলেন যে এইরকম একজন আল্লাহর বান্দা যিনি 1000 বছর অর্থাৎ 84 বছর যিনি পেয়েছেন, তার 1000 বছর, তার মানে কি 1000 বছর 84 বছর না, 1000 বছর মানে হলো 4000 বছর, 4100 বছর। আমি সকালবেলা গুণ দিয়েছি। 1000 মাস মানে কি, 1000 মাস হলো 4100 বছর। তাহলে 4100 মাস। তাহলে এইরকম যখন অবস্থা সাহাবায়ে কেরাম সামনে বসা ছিল, তাদের মনটা মুখটা মলিন হয়ে গেল। তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, বনী ইসরাইলের যুগের এই ব্যক্তি যেভাবে তিনি ইবাদত করেছেন, আমাদের যে গড় আয়ু 60, 70, 80 বছর, এই বয়সে আমরা তো তার মতো ইবাদত করতে পারলাম না।
আমাদের মনে দুঃখ রয়ে গেল। আমরা যদি 24 ঘন্টাও আল্লাহর ইবাদত করি, তারপরে তো তার মতো হতে পারলাম না। বনী ইসরাইলের যুগের সেই ব্যক্তি এমন একজন আবেগ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিশ্চুপ রইলেন, তিনি চুপ থাকলেন। ঠিক এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সূরাতুল আল কদর নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীদেরকে খুশি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হয়ে গেল, আমরা কি খুশি না? আমরাও কি খুশি? বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন। যে ব্যক্তি এইরকম একটি রাত যদি পেয়ে গেল, কারো বয়স যদি 80 বছর হয়, কারো বয়স যদি 90 বছর হয়, কারো বয়স যদি 100 বছর হয়, আর সেই মুমিন বান্দা যদি প্রত্যেক বছর যদি একটা করে লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আমি উপরের গুলো বাদ দিলাম, 50টি লাইলাতুল কদর যদি সে পেয়ে যায়, 50টি লাইলাতুল কদর যদি সে পেয়ে যায়, তাহলে 50 পূরণ কত? 4100 বছর। 4100 বছর সারাদিন আল্লাহর রাস্তায় তাবলীগের কাজ করলে, দ্বীনের দায়ী হিসেবে থাকলে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে, রাতভর ইবাদত করলে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের যে নিয়ামত, এই নিয়ামতটা আমাদের মতো এই সাধারণ ইবাদত দিয়ে আমরা তো সেই জান্নাতের নিয়ামতের আশা করতে পারি না। তবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বোনাস রেখেছেন। গার্মেন্টসে যারা চাকরি করে তাদের বেতন সরকারিভাবে নির্ধারণ করছে 7-8 হাজার টাকা। কিন্তু এই 7-8 হাজার টাকা তার ঘর ভাড়া দিয়ে এবং খাওয়া দাওয়া করে সম্ভব নয়। কিন্তু পোষায় যায় কেমনে? তার একটা অতিরিক্ত স্যালারি আসে, ওভারটাইম আসে, বছরে 2টা বোনাস আছে। সব মিলিয়ে গড় হিসেবে তার একজন ব্যক্তির 15,000 টাকা কি হয়ে যায়? তার বেতন বোনাস নিয়ে কি পড়ে যায়। 15,000 টাকায় একজন ব্যক্তির বেতন হলে সে কিন্তু মোটামুটি চলতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু বোনাস রেখেছেন, কিছু রাত্রি রেখেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত্রি হলো লাইলাতুল কদর। এই রাত্রির ইবাদতের মাধ্যমে আমরা সেই বোনাসটা লাভ করতে পারি। এই রাত্রিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতেন তার সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিব, কারণ বিস্তারিত বর্ণনা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। হাদিসটি রয়েছে 2026 নম্বর হাদিস, সহিহুল বুখারী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক চলে আসতো, তিনি তার কোমর লুঙ্গি খুব ভালো করে বাঁধতেন। তার লুঙ্গি কোমরে কি খুব ভালো করে বাঁধতেন। তার মানেটা কি? কোমরে লুঙ্গি বাঁধার অর্থ হলো প্রস্তুতি নিতেন। তিনি মসজিদের এক কর্নারে একটা তাঁবু টানিয়ে হুজরাখানা করে নিতেন খুব সতর্কতার সাথে। তিনি অন্যদেরকে বলতেন, আমার তাঁবু করে দাও, আমার বিছানাপত্র সেখানে বিছাই দাও, আমার জন্য সেখানে প্রয়োজনীয় পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা ইত্যাদি করে দাও। আমি এই 10 দিনে যাবতীয় দুনিয়া থেকে মুক্ত হয়ে, দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে মুক্ত হয়েও একমাত্র আল্লাহর শরণে, আল্লাহর গোলাম হওয়ার জন্য একমাত্র আল্লাহর সান্নিধ্যে কাটাবো এই 10 দিন। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই লাইলাতুল কদরের হাকিকতটা কি, বাস্তবতা কি? হাকিকত, বাস্তবতা এটাই হলো, আসলে আমরা দুনিয়ায় বিভিন্ন পেরেশানিতে ভুগি, বিভিন্ন ঝামেলায় ভুগি, বিভিন্ন ধরনের আমাদের সমস্যায় আমরা ভুগতে থাকি, মানসিকভাবে পেরেশানি তৈরি হয়,
শরীরের ভিতরে টক্সিন জমা হয়, ব্রেনের ভিতরে বিভিন্ন ধরনের আবর্জনা তৈরি হয়ে যায়। এই আবর্জনা থেকে মুক্ত হওয়ার জন্য, শারীরিক মানসিক থেকে নিরাপদে থাকার জন্য এই 10 দিন যদি ইতিকাফ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পিছনের যে 11 মাস এই মানসিক এবং শরীরের ভিতর যে টক্সিন গুলো জন্মেছে, এই টক্সিন গুলো এই 10 দিনে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এখানে একমাত্র কার গোলামি করা হবে? আল্লাহর গোলামি। আল্লাহ রাসূল কি করতেন? তিনি তার লুঙ্গি কোমরে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ প্রস্তুতি নিতেন খুব শক্ত করে। ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি রাত্রি জাগরণ করে থাকতেন, রাত্রি জাগরণ করে তিনি ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। তিনি শুধু নিজেই জাগতেন না, তার পরিবার পরিজনের যারা আছে তাদেরকে বলে দিতেন, ওঠো ওঠো, লাইলাতুল কদর চলে যাচ্ছে। এই লাইলাতুল কদরে আল্লাহর কাছে রোনাজারি করো। তোমার কি চাওয়া আছে তুমি আল্লাহর কাছে চাও, তোমার কি দরকার আছে আল্লাহর কাছে চাও, তুমি কি অপরাধ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার রিজিকের অভাব তুমি কার কাছে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটাকে ফিক্সড করেন নাই। এই রাত্রিটাকে বলেছেন, অনেকগুলো হাদিস আছে, তিনি বিভিন্ন ভাবে বলেছেন। শেষ দশকের 9ম রাত্রি বলেছেন, শেষ দশকের 7ম রাত্রি বলেছেন, শেষ দশকের 5ম রাত্রি বলেছেন, শেষ দশকের 3য়, শেষ দশকের 1ম, অর্থাৎ 21শে রাত্রি। এইভাবে বিভিন্ন হাদিসে বলেছেন। তার মধ্যে একটি হাদিস আছে 7ম, অর্থাৎ 27শে লাইলাতুল কদর যে 27, এইটাও হাদিসে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমাদের দেশে এই লাইলাতুল কদর শুধুমাত্র যেন 27শে রমজানেই শুরু হয়ে যাবে, 27শে রমজানেই এরা মনে হয় ফিক্সড করে নিছে। এইরকম একটি ঘটনার কারণে, একটি হাদিসের কারণে এই রাত্রির জন্য কি করে, পরের দিন সরকারি ছুটি, পরের দিন অন্য অন্য আনুষঙ্গিক কিছু বিভিন্ন ধরনের ইত্যাদি তারা এইরকম উদযাপন করে। রাত্রি বেলায় কি করে, ইশারের নামাজের পরে বা আগে বিভিন্ন মসজিদে বক্তব্য শুরু করে দেয়। ছেলেপেলেরা বিভিন্ন আতশবাজি ফুটায় ইত্যাদি করে আনন্দ উৎসবে যেন মেতে উঠে এই রাত্রিতে। এইগুলো সম্পূর্ণ গর্হিত কাজ এবং বেদআতি কাজ। এই বেদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। তাহলে এই রাত্রির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই রাত্রি যখন আজকে 20শে রমজান, আজকে 20শে রমজান, কিন্তু রাত্রি হলো বেজর, দিন কি হয় জোর। আমরা এখনো জোরের মধ্যে আছি। সন্ধ্যা পরে, অর্থাৎ সূর্য ডোবার পরে আমরা কোথায় চলে যাব? বেজরে চলে যাব। তাহলে এই বেজর রাত্রি হবে 21শে রাত্রি। আজকেও লাইলাতুল কদর হতে পারে। আবার 23শে রমজান, অর্থাৎ 22শে রমজানের রাত্রিতে কি হতে পারে? লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর 5 দিন। আমরা সংক্ষেপ, আল্লাহ রাসূল সংক্ষেপ করে দিয়েছেন 5 দিন। তবে যদি 29 তারিখে যদি আপনার সূর্য, অর্থাৎ আপনার চাঁদ উঠে যায়, শাওয়াল মাসের চাঁদ উঠে যায়, তাহলে হবে 4 দিন। তাহলে হবে কয় দিন? 4 দিন। আর শাওয়াল মাসের চাঁদ না উঠলে হবে 5 দিন। তাহলে এই 4 দিন বা 5 দিন আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদর একমাত্র সির্ফ আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, আল্লাহর জন্য নফল ইবাদত হিসেবে মসজিদে তো আমরা ইনশাআল্লাহ তারাবির সালাত আদায় করবই। এটাও লাইলাতুল কদরের আমলের মধ্যে কি হবে? গণ্য হবে। আমরা তারাবির সালাত আদায় করব। এরপর লাইলাতুল কদরে আরো কিছু আমল হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে। কোরআন বুঝে পড়তে হবে। শুধু পাখির মতো, তোতা পাখির মতো পড়ে গেলাম, এর নাম কোরআন পড়া নয়। কোরআন বুঝে বুঝে পড়তে হবে। বর্তমানে অনলাইনের ব্যবস্থা আছে, বিভিন্ন শায়েখ, বিভিন্ন ধরনের ইসলামী স্কলার তাদের বক্তব্যগুলো শুনলেও এটাও লাইলাতুল কদর আমলের ভিতরে হবে। কোরআন ছেড়ে দিয়ে, মোবাইলে ছেড়ে দিয়ে আপনি শুনেন, যদি পড়তে পারেন পড়েন, না পারলে কোরআন মোবাইলে ছেড়ে দিয়ে আপনি শুনতে থাকেন। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, অন্যান্য নফল ইবাদত ইত্যাদি
তার মানে এই নয় যে সারা রাত জেগে থাকবেন না, এই রাত্রিতেও আপনি ঘুমাবেন, কারণ এই রাত্রির ঘুমটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি ঘুমাবেন না এটা নয়, এগুলো তো একটা বেদাত রসুম প্রবাস শুরু করে দিছে। এলাকার পোলাফান কি করে, সন্ধ্যার পরে আসে, ইশারার পর থেকে রাখবো সকালবেলা বড় বড় চোখ দিয়ে ঘুমাই থাকে, ফজরের নামাজ নাই। এই আমল কি চলবে? এই আমল কিন্তু চলবে না। এই রাত্রিতে ইশারের নামাজের পরে যত সম্ভব আমল করে ঘুমিয়ে যাব, ডান কাঁধে ঘুমাবো, আল্লাহর নাম নিয়ে যে দোয়া আছে দোয়া করে ঘুমাবো। আমরা যত সম্ভব চেষ্টা করব 2টার দিকে আবার জাগ্রত হয়ে যাব। 2টার দিকে জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজগার 2 রাকাত করে নফল নামাজ আরো কিছু আপনার পড়তে পারেন। এরপরে সাহারি খাওয়াও ইবাদত হবে। তারপরে ফজরের 2 রাকাত নামাজ পড়ছি, সুন্নত পড়ছি, এটাও ইবাদত হবে। ফজরের ফরজ ইবাদত হবে। টোটাল যে আমলটা, এই টোটাল আমলের ভিতর যে থাকবে সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা এমন না যে সারা রাত জেগে থেকে আপনার মনে করেন যে এইভাবে চোখ বড় বড় করে শরীরকে কষ্ট দিয়ে লাইলাতুল কদর উদযাপন করবো, এর নাম লাইলাতুল কদর নয়। এটা এক ধরনের বেহুদা কাজ। এগুলো যারা করছে তারা রাসূলের সুন্নাহ থেকে অনেক দূরে। আল্লাহর রাসূলের জীবনে সারা রাত জেগে ইবাদত করছেন এইরকম কোন ঘটনা নাই। তিনি ইশার নামাজের পরে এরপর যত সম্ভব আমল করে এরপর তিনি ঘুমিয়ে যেতেন। তবে তার ঘুমটা হতো অল্প। তার ঘুমটা কি হতো? অল্প হতো, অল্প হতো। 2 ঘন্টা বা 3 ঘন্টা যেতটুকু ঘুমাইলেই না নয়, যেতটুকু ঘুমালে আপনার শরীরের ইমেজ তৈরি না হয় ওই পরিমাণ আপনার ঘুমাতে হবে। কারণ আপনি রাত্রে জাগরণ করলে শরীরের ভিতরে শক্তি লাগবে, আপনার ব্রেনগতভাবে আপনার সুন্দর একটা ব্রেন লাগবে। আল্লাহর ইবাদত করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি লাগবে। তো এই মানসিক প্রস্তুতিটা তৈরি করে দিবে আপনার এই ঘুম, সেটা লাইলাতুল কদর হোক বা অন্য যে কোনো রাত্রিতে হোক। এই ঘুম আর অন্যান্য ইবাদত সব মিলিয়ে যেই মুমিন, যেই মুসলিম এই রাত্রিটা অতিবাহিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি লাইলাতুল কদরের সওয়াব মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো এই জাতি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি কোরআন এবং সুন্নাহর উপর আমল করতে পারবে। তা না হলে তারা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়ে বেদাতের ভিতর লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর যে আমলের ব্যাপারে বলবো সেটা হলো ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে রাখা। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা মসজিদে তোমরা ইতিকাফ করো, তোমরা ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। সাবধান, আল্লাহর সীমানার রেখাগুলো মেনে চলো। এটাই আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমাকে লঙ্ঘন করিও না। সুতরাং মসজিদে ইতিকাফ করতে হবে। ইতিকাফ বাড়িতে করলে হবে না, ইতিকাফ কোনো কাছারি ঘরে করলে হবে না, ইতিকাফ কোনো হোটেল মোটেলে করলে হবে না। ইতিকাফ করতে হবে কোথায়? মসজিদে, জামে মসজিদে ইতিকাফ করতে হবে। এই ব্যাপারে আমি 2টি হাদিস আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে প্রথম হাদিস হলো বুখারী আর সহিহুল বুখারী 2026 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাজান। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন হাত্তা তাওয়াফাল্লাহ, যতদিন না পর্যন্ত তার ইন্তেকাল হয়। আল্লাহ যতদিন না পর্যন্ত তাকে ইন্তেকাল করেন ততদিন পর্যন্ত তিনি রমজান মাসের শেষ দশকে কি করেছেন? ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা ওয়া আজওয়াজুহু মিন বা'দিহি। এরপরে তার স্ত্রীগণ, তার ইন্তেকালের পরে তার স্ত্রীগণ কি করেছেন? মসজিদে ইতিকাফ করেছেন। মহিলারাও যদি ইতিকাফ করে তাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা কোথায় বলেন? মসজিদ। অনেক মহিলারা মসলা কয় আমরা ঘরের এক কোণায় ইতিকাফ,
করলে সেটা ভিন্ন বিষয়, নিজেকে আবদ্ধ করে সেখানে আল্লাহর ইবাদত বন্দি করা ভিন্ন বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় হবে না। সেটা কেমনে হবে? এখন বলবেন, যখন বলবেন যে মসজিদে মহিলাদের ইতিকাফ করার, তখন অনেকেই বলবে যে হ্যাঁ মসজিদে মহিলা ও পুরুষের মধ্যে ইতিকাফ, না না, পুরুষ না। যেই মসজিদে ইতিকাফ করবে ওই মসজিদে মহিলাদের জন্য আলাদা কামরা থাকবে, সেই মসজিদে মহিলাদের জন্য আলাদা নিরাপত্তা থাকবে, সেই মসজিদে মহিলাদের জন্য আলাদা ওযুখানা, গোসলখানা, এমনকি টয়লেট বাথরুমের ব্যবস্থা থাকবে, তাদের জন্য আলাদা সিঁড়ি থাকবে। পুরুষের সাথে তার দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এইরকম একটি মসজিদ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গেছেন, সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন, ওই রকম একটি সুন্নতি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। সবাই বলুন আমিন। তাহলে ইতিকাফ আল্লাহ রাসূল করেছেন। ইতিকাফ একটি সুন্নতি আমল। ইতিকাফ একটি কি আমল? একটি সুন্নতি আমল। কেউ যদি করে, সে সুন্নতের উপর আমল করলে সে যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি না করে, আমাদের দেশে একটা কথা আছে সবাই গুনাহগার হবে, এটা একটা ভুল ফতোয়া। এইগুলার কোনো দলিল আমি হাদিসে দেখি নেই। সবাই গুনাহগার হবে, একটা মসজিদ করছে, একজনে করলো না, সবাই গুনাহগার হবে। যার কারণে আমি ঢাকা শহরে দেখছি, আমি সাভারে ছিলাম, সেখানে দেখছি ইতিকাফ করার কোনো মানুষ পায় না। তারপরে ওই যে একজন দারোয়ান ছিল, যার শরীরে বয়স নাই, কিছু কর্ম নাই, কথা বলছেন না, প্যারালাইজ হয়ে রয়েছে, গরিব মানুষ, তারে মসজিদে আইনা শোয়াইয়া বসাইয়া রেখে এরপরে ঈদের সময় কিছু হাদিয়া দিয়ে দেয়। এরকম ঘটনা আমাদের দেশে আছে কি নাই বলেন? এইগুলো হলো এক ধরনের, কি বলবো, একটা ভাড়াটিয়া একটা ব্যবস্থা। এগুলো ইসলামে নাই, এগুলো ইসলামে নাই। আপনি পারেন করেন, না পারেন নাই, করলে সওয়াব আছে, না পারলে কি নাই, গুনাহ নাই। সুতরাং ইতিকাফ একটি উত্তম আমল, এটা জেনে রাখতে হবে। এবং ইতিকাফ করলে অনেক ফায়দা রয়েছে, অনেক সুন্নতে আমল রয়েছে। 2 নম্বর হাদিস হলো যে ইমাম বুখারী, সহিহুল বুখারী 2029 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আলা রা'সিহি ওয়া হুয়া ফিল মসজিদি। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফে, তিনি মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন। এরপর থাকতে থাকতে কি হতো, মাথায় অনেক সময় কি আপনার জট বেঁধে যায়। তার চুল তো বড় ছিল, আল্লাহর নবী চুল কি ছিল, বড় ছিল, এই কাঁধ বরাবর, কান বরাবর তার চুল ছিল। এই চুল কি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদের বাহিরে থেকে এসে আল্লাহর নবীর জানলা দিয়ে বের করে তার মাথাটা বের করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথাটা ধুইয়ে দিতেন। ইস্ক্রি নামক এক ধরনের সাবানের গাছ আছে, এই গাছ দিয়ে তার মাথাটা দিয়ে পরিষ্কার করে ফুরফুর করে দিতেন, চুলগুলো খুব সুন্দর পরিপাটি করে দিতেন। এবং উরাজ্জিলহু, কি করতাম, আয়েশা বলেন আমি তার মাথাটা এসরাইয়ে দিতাম। আল্লাহ রাসূল ইতিকাফ করতেন, ওই কর্নার একটা জানালা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন, মসজিদের বাইরে থেকে দিয়ে এসে জানলা দিয়ে তার মাথায় এসরাই দিতেন, তার মাথায় বিল দিয়ে দিতেন, উকুন মেরে দিতেন ইত্যাদি। তাহলে এই কাজটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাহ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন ছাড়া তিনি আমাদের বাসায় আসতেন না, অর্থাৎ রুমে আসতেন না। মসজিদে নববী আর আয়েশার রুম পাশাপাশি ছিল, যার কারণে মসজিদের যে এরিয়া এর মধ্যেই তিনি থাকতেন। প্রাকৃতিক প্রয়োজন মানে খাওয়া দাওয়া, এটা প্রাকৃতিক প্রয়োজন। পেশাব পায়খানা করা, এটা কি প্রাকৃতিক প্রয়োজন। গোসল করা, এটা প্রাকৃতিক প্রয়োজন। এই প্রাকৃতিক কিছু প্রয়োজন, এই প্রয়োজন যদি মসজিদের ভিতরে, মসজিদের মধ্যে না থাকে, তাহলে আপনার বাসা যদি থাকে, এই বাসায় গিয়ে আপনি এই প্রাকৃতিক প্রয়োজনগুলো সারতে পারবেন। আর মসজিদে যদি ব্যবস্থা থাকে, তাহলে বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়িতে যাওয়ার কি নাই, কোনো প্রয়োজন নাই। সুতরাং এই প্রাকৃতিক যে প্রয়োজন, এই প্রয়োজনগুলো আপনার কি করতে হবে, আপনার এই মসজিদে থাকলে এখানেই অবস্থান করে, মসজিদের ভিতরেই খাওয়া দাওয়া ইত্যাদি। বেশ কিছু ব্যাপারে হাদিসে আছে, এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস আছে যে সেখানে জানাজায় উপস্থিত হতে পারবে না, পাশেই জানাজা হচ্ছে, না যাওয়া যাবে না, জানাজায় কি করা যাবে না, যাওয়া যাবে না। এখন ইতিকাফ করে আর মনে করে যে ঠিক আছে ইতিকাফ তো একটা ভালো জিনিসই, সুতরাং এই ফাঁকে আমি আমার ব্যবসা বাণিজ্যের যত হিসাব নিকাশ গুলো বসেই রয়েছি, ভালো লাগে না সময় কাটানো, আমার ব্যবসা বাণিজ্য করে ফেলি, এগুলা কি হবে? এইগুলা কিন্তু করা যাবে না। অর্থাৎ ইতিকাফ স্রেফ আল্লাহর জন্য আপনার সময়টা ব্যয় করা, আল্লাহর জন্য এই সময়টা একমাত্র আল্লাহর জন্য আপনি সময়টা দিয়ে দিয়েছেন, এই সময়টা দুনিয়ার অন্য অন্য পেরেশানি কাজে ব্যবহার করা যাবে না। তবে মসজিদে কিছু কাজ করা যেতে পারে, সেটা কি? সেটা হলো দ্বীনের শিক্ষা নেওয়া। যিনি ইতিকাফ করবেন তিনি যদি আলেম হন, তিনি দ্বীনের শিক্ষা দিতে পারবেন। তিনি যদি আলেম না হন, দ্বীনের শিক্ষা দিলে সেখানে বসে তিনি শুনতে পারবেন, বই কিতাব পড়তে পারবেন, তাফসীর পড়তে পারবেন, হাদিসের কিতাবগুলো পড়তে পারবেন। এই সময়টাকে একমাত্র আল্লাহর জন্য ব্যয় করা, এটাই হলো ইতিকাফের মূল হাকিকত। এই হাকিকত জেনে আমরা ইনশাআল্লাহ আমাদের যাদের সাধ্যে কুলায়, আমরা যারা এইরকম আছি যে একটা বছর আমি ইতিকাফ করব, আমাদের মধ্যে এরকম কেউ যদি থাকেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন, তার সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন, এমনকি তার স্ত্রীগণ এই ইতিকাফ করেছেন, সুতরাং আমাদের মধ্যে এইরকম কোন মুমিন মুসলিম ভাইরা যদি থাকেন তাহলে ইতিকাফ করলে এর ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এই রমজান মাসের শেষ দশকে তিনটি আমলের কথা বলেছিলাম। এক নম্বর হলো লাইলাতুল কদর পাওয়া শেষ দশকে, দুই নম্বর হলো ইতিকাফের আমল, তিন নম্বর হলো যাকাতুল ফিতর বা ফিতরা। আজকে এই ফিতরার উপরে আলোচনা করব না, এজন্য যেহেতু আরেকটি জুমা আছে, এজন্য যাকাতুল ফিতর একটু বিস্তারিত আলোচনা না করলে সেখানে আপনার গ্যাপ থেকে যাবে, পরিষ্কার হবে না। এজন্য আগামী জুমা যাকাতুল ফিতরা কি, কাদের দিতে হবে, কারা দিবে, কি দিয়ে দিবে, এই বিষয়ের উপর সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে, কোন ব্যক্তির ব্যাখ্যা না, কোন বুজুর্গের ব্যাখ্যা না, সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে ফিতরা দিয়েছেন যাতে করে যেই ফিতরাটা আল্লাহ কবুল করেন। এখন টাকা দিলাম, পয়সা দিলাম, ফিতরা দিলাম, কিন্তু সুন্নত তরিকায় হলো না, আল্লাহ কি এটা কবুল করবেন? আল্লাহ কিন্তু এটা কি করবেন না, কবুল করবেন না। তবে হ্যাঁ, কি হবে, সাধারণ দান হবে, এটা একটি সাধারণ দান হবে, দিলে গুনাহ হবে তা না, এটা একটি সাধারণ দান হবে। তার মধ্যে সংক্ষেপে এতটুকু বলি, ফিতরার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্তত 30 খানা হাদিস আছে, সব হাদিসের উপর আলোকপাত করা যাবে না। তার মধ্যে সবচেয়ে সহিহ বিশুদ্ধ এইরকম হাদিস আছে 20 খানা, প্রত্যেকটা হাদিসেই বলেছে আল্লাহর নবীর আমলে আমরা ফিতরা দিয়েছি, খাবার দিয়ে, জব দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, ইত্যাদি দিয়ে আমরা খাবার দিয়ে আমরা ফিতরা আদায় করেছি, যাতে করে গরিব মিসকিন অসহায় তারা যেন ঈদের দিনে তারাও একটু ভালো মন্দ খেতে পারে, এই জন্য আমরা ফিতরা আদায় করেছি। এইখানে দিনার দিরহাম টাকা পয়সার কথা বলা হয় নাই, একটা হাদিসেও বলা হয় নাই। তাহলে আপনার এই ব্যাপারে তিন মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, তারা সকলেই বলেছেন যে খাবার দিয়েই ফিতরা দিতে হবে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার দুই ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ, তারাও বলেছেন খাবার দিয়ে ইফতার দিতে, ফিতরা দিতে হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন খাবার দিয়ে ফিতরা দেওয়া উত্তম, তবে এর বিকল্প হিসেবে টাকা দিয়ে জায়েজ আছে। এখন আল্লাহ বুঝছেন বিষয়টা। ইমাম আবু হানিফা কি বলেছেন, খাবার দিয়ে ইফতার অর্থাৎ ফিতরা দেওয়াটা কি উত্তম, তবে কেউ যদি বিকল্প হিসেবে দিনার দিরহাম টাকা দিয়ে দেয় তাহলে এটা জায়েজ আছে। এখন বললেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মাযহাব অনুযায়ী আমরা কি জায়েজটা করব না উত্তমটা করব? আর কোনটা করব? উত্তমটা করব। সুতরাং এই বিষয়ের উপরে কি কি হাদিস আছে, এই হাদিসগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব, কারা কারা পাবে এবং কাদের উপর এই ফিতরা এটা ওয়াজিব,
সুতরাং এই বিষয়ের উপর আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ততদিন পর্যন্ত হায়াতের মধ্যে তয়্যিবা দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস যেভাবে আমরা অতিবাহিত করছি, এই রমজান মাসের যে বরকত, এই রমজান মাসের মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তিনটা দান করুন, বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখনো যারা